আমি যে বিষয় নিয়ে আলোচনা করিব সেটি হচ্ছে 15 আগস্ট। পদাবলীর সাহিত্যে লিখলেন 15 আগস্ট, কিন্তু প্রাচ্যিক জগতে আমাদের 13 আগস্ট। পদাবলীর সাহিত্যকার পদাবলীর সাহিত্যে শ্রীবদ্ধ করলেন, উনি বললেন যে 15 আগস্ট। আমরা বাঙালি, আমরা যাকে বলে থাকি 13 আগস্ট বা 13 আগস্ট। বাবা, মানব জীবনে পালা আমাদের দুটি, অষ্টপ্রহর বলেন, শতপ্রহর বলেন, 24 প্রহর বলেন, যতগুলো লীলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, কিন্তু পালা হচ্ছে মাত্র দুটি। সেগুলো লীলা, দুপরাগ বলেন, গোষ্ঠ বলেন, নৌকাবিলাস বলেন, এগুলো হচ্ছে লীলা। আর পালা হচ্ছে আমাদের মূলত দুটি। বাবু বসো। কি কি? একটি হচ্ছে আষাঢ় পালা, আর একটি হচ্ছে জবাই পালা। বাবা, আমরা এই জগতে যেখান থেকে সকলে এসেছি সবাইকে একদিন আবার সেখানে চলে যেতে হবে। সেদিন কেউ কাউকে আটকে রাখতে পারবে না। যার যখন ডাক পড়বে তাকে তখন চলে যেতে হবে। এটা জগতের খেলা। এখানে বসে বসে ভক্ত সঙ্গ করছেন, যদি ভগবানের ডাক পড়ে যায় কাউরি আটকে রাখবার ক্ষমতা নেই। আছে, কেউ আটকে রাখতে পারবেন না। তাই তো আমার লীলারসের বিষয় হচ্ছে 15 আগস্ট, যেদিন আমরা শ্মশান ঘাটের যাত্রী। সেদিন আমাদেরকে উত্তর শিয়ালে শয়ন করা হবে, সেটি হবে আমাদের 15 আগস্ট। বাবা, যেদিন আমাদের 15 আগস্ট হবে সেদিন কিবা ধনী, কিবা গরিব, কিবা শিক্ষিত, কিবা অশিক্ষিত, সেদিন কে আমার কে বৃদ্ধ কোনো ভেদাভেদ থাকবে না। সেদিন আমরা সকলে একই পথের যাত্রী হব। সেদিন থাকিবে না আমাদের মান অভিমান, সেদিন থাকবে না কোন কামনা বাসনা। যেদিন আমাদের 13 আগস্ট হবে, যেদিন আমাদের জগৎ ছেড়ে চলে যেতে হবে, সেদিন আমরা সবাই একই পথের যাত্রী হব। তাই মহাজন,
পদাবলী সাহিত্যের কথাটা লিখে বললেন ওরে সুর আমাদের জনম ধর্ম তাই তো আমরা ধর্ম যুগে জন্মগ্রহণ করেছি। বলেন তো ভাই এটা কোন যুগ? হ্যাঁ, কলিযুগ। এই কলিযুগের আয়ু কত?
আমরা যেমন পৃথিবীতে মানব কুলে জন্ম নিয়েছি, আমাদের সকলের আয়ু কিন্তু নির্ধারিত করা আছে। ভুলে যাবো, আমি চলে যাবো সকালে, ভোরে চলে যাবো। দেখান আমরা কলিযুগের মানুষ, আমাদের আয়ুষ্কাল খুব বেশি নয়, আমাদের আয়ু নির্ধারণ করা আছে। সেরূপ কলিযুগের আয়ু 4,32,000 বৎসর। কত বৎসর বললাম? 4,32,000 বৎসর। এই কলিযুগে ভগবান এসেছেন গৌরাঙ্গ নাম ধারণ করে। কেন এসেছেন? কলির জীবের দশা দেখে। এই কলির জীব হইয়া মায়ার দাস, এরা নাহি পাই অবকাশ। এই হরিনাম না করে গ্রহণ, ভক্তি গন্ধ নাহি গায়, এদের পশু নয়া জান তাই। আমি জড় জড় তনু খাই। বাবা, আমরা কেউ একদিন ভেবে দেখলাম না এই জগৎ ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। সেদিন কিসের আশয়, কিসের বিষয়, কিসের পুত্র, কিসের পরিবার, কিসের আত্মীয়, কিসের স্বজন, সেদিন কেউ সঙ্গের সাথী হবে না। যেমন যেই স্থান থেকে খালি হাতে এসেছি, সেই দিন আমাদের সবাইকে খালি হাতে চলে যেতে হবে। আমরা যাদের জন্য সারা জনম শ্রম দিয়ে যাচ্ছি, কেউ কি একটিবার ভেবে দেখেছি এরা আমাদের আপনজন না? তো যাদের জন্য সঙ্গে যাচ্ছি তারা আমাদের আপনজন নয়, কিন্তু আপনজন যেজন, তার জন্য আমরা কয়জন কাঁদি? কাঁদি আমরা পুত্র, পরিবার, আত্মীয় স্বজনের জন্য, কিন্তু আপনজনের জন্য কেউ কাঁদি না। সেদিন দেখলেন না শিবা সঙ্গমে কি কাণ্ড ঘটিয়ে গেল? শিবা সঙ্গমে মহাপ্রভু নিজে এসেছেন, এসে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। ভগবানের ভক্ত পরীক্ষা। ভগবান বলেছেন, যে করে আমার আশ তারে করিনি সর্বনাশ। যদি না ছাড়ে বাস, তখন হয়ে যায় তার দাসের অভিনাশ। কেমন ভক্ত পরীক্ষা! শিবাসের আঙ্গিনায় মহাপ্রভু এসে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। এদিকে শিবাসের স্ত্রী মালিনী বহু সাধনার ফলে একটি পুত্র সন্তান পেয়েছিল। সেই সন্তানটিকে পক্ষে জড়িয়ে ধরে স্তনপান করাচ্ছিল। এদিকে কৃষ্ণ ভক্ত সকলেই আঙিনায় হরিনাম সংকীর্তন করছে। শিবাসের স্ত্রী সন্তানকে স্তনপান করাচ্ছিলেন। হঠাৎ করে মায়ের স্তনপান করতে করতে সন্তানটির কখনো বিয়োগ হয়ে গেছে। স্তনে বদন স্পর্শ করে শুয়ে আছে, সন্তানকে প্রায় নেই। মায়ের প্রাণ মাকে ধরতে ধরতে পারে। মাগিনী
সন্তানটা বেঁচে নেই, সন্তানটি প্রাণে বিয়োগ হয়ে গেছে। মায়ের মাকে স্থির থাকতে পারে যদি আপনাদের আমার কোনো মায়ের সন্তান হারিয়ে যায়। মালিনী ওই সন্তানটিকে পক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওগো জগৎবাসী, আমি জানি হারাই আমি তারে আর কি ফিরে পাবো, যে চিরবিদায় চলে গেল। মা কাছে এদিকে ভক্তগণ আগে নয় হরিনাম সংকীর্তন করছিল, তাদের কর্ণে যখন মালিনীর কর্ণের ধ্বনি প্রবেশ করেছে, সমস্ত ভক্ত মালিনীর নিকটে ছুটে এসেছে, এসে দেখছে সমস্ত ভক্ত কীর্তন দিয়ে মহাপ্রভুর নিকটে গেছে। মহাপ্রভুর নিকটে সকলে মরিনাম এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলছে, ভক্তগণ আজ তোমাদের এমন কেন? তোমাদের মনে জল দেখছি কেন? ভক্তগণ বলছি, প্রভু সে কি আর বলবো, যার আঙ্গিনায় আমরা হরিনাম সংকীর্তন করছি, আজকে তার ঘরে সর্বনাশ হয়ে গেল। প্রভু বলছেন, কেন কি হয়েছে? বলছে, আমাদের শিবাসের স্ত্রী মালিনী সন্তানকে পক্ষে জড়িয়ে ধরে স্থান ঘরে ঘোরাচ্ছিলেন, সেই সন্তানের প্রাণ দিয়ে হয়ে গেছে। প্রভু কি করে হরিনাম সংকীর্তন হবে? ধীরে ধীরে শিবাসের নিকটে এসেছে। শিবাসকে দেখছেন, শিবাস প্রেমানন্দ হরিনাম সংকীর্তন করেই যাচ্ছে। ভগবান এসে শিবাসকে বলছে, শিবাস তুমি কি সংবাদ পাওনি? তুমি কি সংবাদ পাওনি? তোমাদের সন্তান চিরদিনের মতো বিদায় হয়ে গেল। শিবাস বলছে, প্রভু সংবাদ পেয়েছি। সংবাদ পেয়েছে তো তোমার অন্তর কাঁদে না? বলছে, কেন কাঁদবে? আমি কাঁদবো কেন? তার আগে মহাপ্রভুর চরণ স্পর্শ করে মহাপ্রভুর চরণ ধরে করে তার জীবনে কখনো বিপদ আসতে পারে? আজকে আমার কোনো সৌভাগ্য, আজকে আমার কৃষ্ণ ভক্তের আগমন ঘটেছে, আমার আঙ্গিনায় আজকে ভগবানের চরণ ধরে পড়েছে, এই তো আমার সৌভাগ্য। ভক্তগণ মৃত সন্তানটিকে বক্ষে জড়িয়ে ধরে সকলে মহাপ্রভুর চরণ নিবেদন করে দিয়েছে। যখন নিবেদন করে দিয়েছে, মহাপ্রভুর পরশ পেয়ে সন্তানটির প্রাণ ফিরে পেয়ে মাকে বলছে, মা তোমরা আমাকে আর ডেকো না, আমি আর মায়াময় সংসারে যাব না। আমি যার চরণে আশ্রয় পেয়েছি, সেই চরণে ত্যাগ করে ওই জগতে আমি আর ফিরে যাব না। এই জগতে সারা বন্ধ
এই জগতে আমাদের ভাই বলেন, বন্ধু বলেন, পুত্র বলেন, পরিবার বলেন, এরা কেবলমাত্র আমাদের সাথী, এরা ভগবানের সাথে কেউ হবে না। তাই ওই শিশুটি কেঁদে কেঁদে বলছে, ওগো ব্রজবাসী, তোমরা জানো না এই মায়াময় সংসারে এই জাগতিক জগতে যেদিন আমরা জগৎ ছেড়ে চলে যাবো, আমাদের বুড়া সন্তানটি মায়ের নিকটে আকুল আবেদন জানিয়ে দুটি কথা বলে সন্তানটি আবার বিদায় হয়ে গেল। তার নশ্বর দেহ সেখানে পড়ে রইল, কিন্তু শিশুটি মহাপ্রভুর চরণ সেবায় লেগে গেল। মহাজন বলছেন, আজকে মহাপ্রভু সুরধনের
আজকে সুরধনী গঙ্গার কূলে উপস্থিত হয়েছেন। বাবা, আমাদের তত্ত্বদর্শী মহাজন বলছেন সুরধনী গঙ্গা কোথায়? ভগবান সুরধনী গঙ্গার কূলে খেলা করছে। তাহলে ভগবান কি চোখে দেখে না? ছোট, ভগবানকে কেউ কখনো চোখে দেখেছে? হ্যাঁ, চোখে দেখেন না। চোখে যখন দেখলেন না, শাস্ত্রে এ কথা কেন বললো? যারে দেখি নাই দুই নয়নে তারে ভজিব কেমনে। যেমন আমরা ঘরে ঘরে রাধা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত করেছি এবং মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি আমরা রেখেছি, যদি চোখে দেখা না যায় তাহলে এগুলো করে লাভ কি? হ্যাঁ, মহাজন বলছেন যারে দেখি নাই দুই নয়নে তারে ভজিব কেমন। শোনেন মায়েরা, এখানে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, বলেছেন হ্যাঁ পদ্মাবতী সেই লীলা করে সমরায় কোন কোন ভাগ্য বলে দেখিবে। যাদের ভজন ভালো, যাদের গুরু গীতা ভালো, যাদের ভক্ত সঙ্গ ভালো, যাদের পূর্ব জন্মের সুকৃতি ভালো। বাবা, কিছু সুকৃতির প্রয়োজন আছে। সুকৃতি ছাড়া দেখবেন অনেকেই ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করে। এমন কোন পিতা মাতা আছে যে ছেলেদেরকে ছেলে মেয়েকে শিক্ষিত করতে চায় না? সবাই চেষ্টা করে, সব ছেলে মেয়েকে চেষ্টা করে মানুষ করবার জন্য, কিন্তু হয় কি? হয় না। পিতা সঙ্গে ছেলেকে রাস্তা হিতে পাঠিয়েছে, ছেলে দেখেন যে লেখাপড়া না করে আস্তে 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 কুপথে গমন করছে। কেন জানেন? এটা পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কখনো হবে না। যদি সে কথা হতো তাহলে এখানে গ্রন্থ মিথ্যা হয়ে যেত। গ্রন্থে লিখলেন পূর্বজন্মে যদি থাকে পাপ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ নাম কখনো লাগিবে না। সকলেই কিন্তু কৃষ্ণ ভক্ত হয় না। পূর্ব জন্মে যদি থাকে একটু বীজের অঙ্কুর, তাহলে ইহ জন্মে কৃষ্ণ নাম এবং ভক্ত সঙ্গ লাগিবে মধু। পূর্ব জন্মের কিছু স্বীকৃতির প্রয়োজন হয়, তাছাড়া কখনো ভালো সন্তান জন্ম নেবে না, কখনো ঘরে কৃষ্ণ ভক্ত তৈরি হবে না। তাহলে পূর্বজন্মের স্বীকৃতি প্রয়োজন আছে। এ দায়িত্ব কার? এ দায়িত্ব পিতা মাতা। পিতা মাতা ভুলের জন্য আমাদের আজকে এই অবস্থা। কোন কোন ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, এ দোষটা কার? আমরা না জানেই যে অপরাধগুলো হয়ে গেছে। কিন্তু এখন যে শাস্ত্রে যে পাওয়া যাচ্ছে, পিতা মাতার ভুলের জন্য প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়, পিতা মাতার অপরাধের জন্য, পিতা মাতার অপরাধ ভুলের জন্য এমন সন্তান ঘরে জন্ম নেয় যে সেই সন্তান চন্ডাল হয়ে যায়। কেন হয়? একমাত্র পিতা মাতার দোষে। যেমন মায়েদের বলি, মায়েরা শাস্ত্রে বললেন শুধু জন্ম দিলেই হয় না মাতা, যদি না জানে সন্তানের ব্যথা। জন্ম দিলেই মা হয় না, তাহলে সেই মাকে কি করতে হবে? সন্তান যখন গর্ভে আসবে তখন অতি ওই মাকে হতে হয় অতীব ভক্তিপরায়ণা। সন্তান যখন গর্ভে আসবে তখন মায়েদেরকে খাদ্য বিচার করতে হয়, সব খাদ্য গ্রহণ করবে না। যেখানে কৃষ্ণ ভক্ত সমাবেত হবে সেখানে গিয়ে ওই মায়েদের একনিষ্ঠ কর্ম কি? আপনারা বলেন তো, কোন সময় সন্তান যখন গর্ভে ছিল তখন কোন সময় ভক্তের আসনে এসে আপনারা চেয়েছেন ভগবানের নিকটে, হে গৌরহরি, হে গোবিন্দ, আমার গর্ভে যে সন্তানটি আছে সন্তানের যেন কৃষ্ণ ভক্ত হয়? বলেছেন কেউ?
আমার সন্তানকে একটু আশীর্বাদ করেন, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। তাহলে কি করে কৃষ্ণ ভক্ত হবে? দোষ তো ভগবানের নেই, দোষ হচ্ছে আমাদের অপরাধের জন্য আজকে এই অবস্থা। এবার দেখেন মহাপ্রভু সুরধনী গঙ্গার কোলে, গঙ্গা কোথায়? অনেক আলোচনা, গঙ্গা কোথায়? তত্ত্বদর্শী মহাজন বলছে সেই গঙ্গার সন্ধান করতে হলে আমাদেরকে তত্ত্বদর্শী গুরুকে ধরতে হবে, তাছাড়া সেই গঙ্গার সন্ধান পাওয়া যাবে না। কোথায় গঙ্গা? দেখুন আমাদের নাভির নিম্ন ভাগে যে আমাদের অষ্টম পদ্ম, যেমন তার নিচে মূলাধার, গুরুত্বমূলের মূলাধার যেখানে 4টি অক্ষর বিশিষ্ট, তারই উদ্দেশ্য স্বাধিষ্ঠান, তার ঊর্ধ্বে